গোপালগঞ্জে সেনা গাড়ি পুড়িয়ে দিল বিক্ষুব্ধরা। গোপালগঞ্জে সেনা জনতা মুখোমুখি, আহত শিশুকে নিয়ে উত্তেজনা। গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ। গোপালগঞ্জে সেনাবাহিনীর উপর হামলা ও গাড়িতে আগুন দিল ছাত্রলীগ। গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়িতে আগুন দিল আওয়ামী লীগের নেতাকর্মীরা। যারা বাংলাদেশ সেনাবাহিনীর গাড়িতে হামলা করেছে তাদের উচিত শাস্তি দিতে হবে। এখন আর পুলিশ বিজিবির তারা গুলি টিয়ারশেল নিক্ষেপ করবে না, কারণ তারা আওয়ামী পরিবারের সদস্য। যদি তারা ছাত্র বা অন্য কোন দলের হতো তাহলে এতক্ষণে তারা গুলি টিয়ারশেল বোমা ছুড়ত। পুরো গোপালগঞ্জে ১৪৪ ধারা জারি করা দরকার। যার হামলা বা জামালা করতে চায় তাদের আইনের আওতায় আনা হোক। গোপালগঞ্জে অপারেশন সার্চলাইট চালু করা হোক সেনাবাহিনীর পক্ষ থেকে। গোপালগঞ্জে অভিযান চালানো হোক। অনেক নেতাকর্মী বোধ হয় পালিয়ে আছে গোপালগঞ্জে। এখন বুঝেন, যারা সেনাবাহিনীর উপর হামলা চালাতে পারে তাহলে সাধারণ মানুষ কতটুকু নিরাপদ ছিল তাদের কাছে। আমাদের সেনাবাহিনীর গায়ে হাত তোলা মানে আমাদের দেশের ওপরে হাত তোলা। এদের বিচারের দাবি জানাচ্ছি। এই সন্ত্রাসীদের বিরুদ্ধে সেনাবাহিনীর অ্যাকশন শুরু করা উচিত। আমার একটাই দাবি, ওরা নিরাপত্তার সর্বোচ্চ জায়গায় হাত দিয়েছে, ওদের হাত ভেঙে দেওয়া হোক। দেশে এখনই সামরিক আইন জারি করা হোক, সাথেই ফায়ারের আদেশ নেওয়া হইক। ওরা অনেক অতিরিক্ত কাজ করেছে। বাংলাদেশ আমি এখন চুপ থাকার সময় না। গোপালগঞ্জ মনে হয় এখনো স্বাধীন হয়নি। ৬৩ জেলার মানুষ গোপালগঞ্জ স্বাধীন করতে যাইতে হবে। এবার স্বাধীন করতে হবে গোপালগঞ্জ। এদেরকে শক্ত হাতে আইনের মাধ্যমে মোকাবেলা করতে হবে। এখনই এদের থেকে দেশকে রক্ষা করতে হবে। গোপালগঞ্জবাসীর জন্য সেনাবাহিনী $10 রেডি। গোপালগঞ্জ স্বাধীন করতে হবে।